দেখতেছেন না মিডিয়ার একটু সাইড দেন ভাই আগে ওখানে যেটা আছে মিডিয়া একটু আগে উঠান ভাই 2 মিনিট সময় ভাই আপনি কি একটা মিডিয়া মনে করেন এখানে সবাইকে তো আগে উঠান সবাইকে তো আমি কথা বলছিলাম ভাই এটা বলার যে আপনারা কর্মী যারা সবাই ভাই ভিতরে গেলে তো ঢাকা কোন রে ভাই সাইড দেন একটু সাইড দিয়ে দেন আগে থেকে রবিউল এদিকে আচ্ছা আগে নাও এই বৃহস্পতিবার আগে বৃহস্পতিবার খোলা তারপর আসামির অনেক টর্চার করে আওয়ামী লীগের একটা রাজত্ব মানে একটা ওয়ার্ডে 12 জন আওয়ামী লীগ 11 জন আওয়ামী লীগ 12 নম্বর আমি কি পরিমাণ টর্চার দিচ্ছি আমার পিঠটি আমার মা তো আমি মানে আদালতের ভিডিওগুলো যদি মানে যারা ছিল তারা তো দেখছে আমি কোর্টে কাটতেছিলাম মানে আমার শুনানি হওয়ার আগে মানে আমার শুরু অনেক খারাপ তারপরে যখন বললো রিমান্ড আমাকে যখন নিয়ে যেতেছিল ওনারা তারপরও আমার শরীর অনেক খারাপ ছিল আবার যখন ওয়ার্ডে কারাগারে তখন আমি মানসিক ভাবে নিজে ভালো লাগছে কিভাবে আমি দাঁড়ায় আছি ভাই আমাকে যেদিন নিয়ে গেছে সেদিন আমি হসপিটাল থেকে রিলিজে বাসায় মাত্র আসছি ওই দিন যাচ্ছে বলে আমাকে নিয়ে চলে গেছে আমার উকিল বলতেছে আমার বিরুদ্ধে মানে আমার পক্ষে সব প্রমাণ আছে তারপর তদন্ত অফিসারকে ম্যাজিস্ট্রেট প্রশ্ন করলো আপনার কি জাহান্নামা ছাড়া 1 নম্বর বিবাদীর বিপক্ষে আর কোনো প্রমাণ নেই উনি বললো না উনি 7 দিনের রিমান্ড ছিল উনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করে দিয়েছে তারপরে ভাইয়ারা ছিল ওনারা যে লোক আমাকে বিয়ে করছে আমি মনে করছিলাম যে আমি ভালো না পরীক্ষা যাই হোক সবার কাছে মানে মন থেকে বের করছে ভাই এই জিনিসটা কষ্টের যে আপনারা হয় প্রথমে বের করতেন নাহলে একদম লাশ বের করতেন আত্মরা অবস্থায় বের না করলে মনে বেশি ভালো এটা কি আপনাদের কাছে যে আর্তনাদ বলতে যে হয়তো বা প্রথমে যখন সময় কারাগারে 2 দিনে বের করতেন হয়তো একবারে লাশ বের আত্মার অবস্থা দেখা যায় আমার কাঁপতেছে যে আমি এখানে কষ্ট করে বসে আছি একটু আপনারা তাহলে আমরা বাইরে ব্রিফ করব ভাই আমরা শেষ করে বাইরে ব্রিফ করব ভাই হচ্ছে বাইরে ব্রিফ করবে ঘটনা প্রবাহ বিষয়গুলোকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনারা? আমরা তো আসলে সকাল থেকে ওই জায়গায় ছিলাম অবস্থিত এবং সুরভির এগেনস্টে যে একটা মামলা হয়েছিল কিন্তু আমরা দেখতেছি যে এই মামলা কিন্তু যে একটা মিডিয়া ফ্রেমিং হয়েছিল যে আপনার ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 50 কোটি টাকা চাঁদা দাবি। আমার প্রশ্ন হয়েছে গিয়া সেই ব্যবসায়ীরা 1 সপ্তাহ ধরে কোথায় এবং সেই 50 কোটি টাকা কোথায় লেখা আছে? আমরা তো মামলার কাগজে এরকম কোনো কিছু কথা পাইনি। হ্যাঁ, এটা মামলা সত্য কি মিথ্যা সেটা আদালত প্রমাণ করবে এবং আমরাও বলতেছি এই মামলা সাজানো, কিন্তু তারপর মামলার কাগজে তো 50 কোটি টাকা লেখা নাই। তাহলে যে মিডিয়া ফ্রেমিংটা হলো তাকে কেন্দ্র করে সেই মিডিয়া ফ্রেমিংটা করার উদ্দেশ্যটাই কি? এবং তাকে এই মামলার কোনো গ্রাউন্ডে আইনজীবীরা বিজ্ঞ আইনজীবী এবং বারের সভাপতিরা বলে এরকম একটা মামলার কোনো গ্রাউন্ডেই 2 দিন রিমান্ড দিতে পারে না, আবারও 17 বছরের একজন বালিকাকে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আইনজীবী প্রথমে ওনাকে 2 দিনের রিমান্ড দিয়েছিল, আমরা মনে করি উনিও কোনো না কোনো এজেন্ডা থেকে প্রভাবিত হয়েছে বলে 2 দিনের রিমান্ড দিয়েছিল। আমরাও ওনাকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসুক সেটা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের দাবি রইল এবং সাথে সাথে যেই আয়ু তার 17 বছর বয়স থাকা সত্ত্বেও কাগজে সে আয়ুরও যাতে বিচার কার্য সম্পন্ন হয় এবং আয়ুর প্রতি যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় সেইটাই আমার ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের দাবি। এবং দিন শেষে তার রিমা আবার পুনরায় রিভিউর মাধ্যমে যে মুক্ত পেয়েছে সেই জন্য আইন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এবং পুরো এনসিপি সহ যত ছাত্র শ্রমিক জনতা আছে অভ্যুত্থানে সকলেই এই সংবাদে খুশি হয়েছে। আচ্ছা, বিষয়টা আসলে কতটুকু জানেন বা আপনি যদি একটু বলতেন। দেখেন যেদিন হচ্ছে আটাকে এই বাসাতে গ্রেফতার করা হয় আপনারা দেখছেন এই বাসার যে অবস্থা, এরকম একটা বাসায় থেকে কি কেউ 50 কোটি টাকা চাঁদা দাবি করার মতো করতে পারে কিনা এটা আপনারা বিবেচনা করবেন। আপনারা দেখলেন যে সুরভি আপাকে গ্রেফতার করার পর কিভাবে বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম মানে একদম অপরিপক্ষের যে একটা
মানে কি বলবো, মানে তারা যে কতটা জ্ঞানহীন এটার যে একটা পরিচয় দিচ্ছে। এবং কি আমি আজকে দেখেন সৌরভ ব্যাপার যখন রিমান্ড মঞ্জুর করা হয় তখন ডিবিসি নিউজ 50 কোটি টাকার একটা বললো যে 50 কোটি টাকা চাঁদা দাবি যে ছাত্রী করছিল তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন কথা হচ্ছে মামলার ইতিহারে কিন্তু 50 কোটি টাকা নাই, ওইখান থেকে মাত্র 50,000 টাকা। এখন কথা হচ্ছে ডিবিসি নিউজের মতো একটা গণমাধ্যম কিভাবে আসলে 50,000 টাকাকে, মানে যেখানে 50 কোটি, মানে আমার কথা হচ্ছে যে আপনারা নিউজই করবেন, একটা জুলাই যোদ্ধাকে ফাঁসাবেন, অত্যন্ত যেটা এজাহার আছে ওই এজাহারের কথাটাই বলেন, যেটা এজাহারের নাই। মানে কথা হচ্ছে যে যেভাবে হোক এই ছাত্র উপদেষ্টারা আমাদের এই ইন্টারিম সরকারের থেকে দায়িত্ব অবশ্যই নেওয়ার পর থেকে যেটা হচ্ছে যে মানে একটা পরিকল্পিতভাবে একটা গোষ্ঠী আমাদের, আমরা যারা জুলাই যারা আমরা সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছিলাম, আমাদেরকে মানে হেয় পরিপূর্ণ করার জন্য, আমাদের বদনাম করার জন্য একদম উঠে পড়ে লাগছে একটা গোষ্ঠী। আমরা ওই গোষ্ঠীকে বলে দিতে চাই, এই বাংলাদেশ 5 আগস্টের আগে বাংলাদেশের সাথে যদি আপনারা মিলাইতে চান তাহলে ভুল করবেন। এই 5 আগস্টের পরের বাংলাদেশ একটা ছাত্র যুব শ্রমিক আগে যেরকম মানে আপনারা মিডিয়াতে যেটা বলতেন ওইটা খাইয়া বসে থাকতো, 5 আগস্টের পরের বাংলাদেশে কেউ আর আগের মতো বোকা নাই। এখন একটা গার্মেন্টসের শ্রমিকও বুঝে কোনটা গুজব আর কোনটা সত্যি। তাই বিশেষ করে গণমাধ্যমগুলোকে বলবো, কেউ একটা নিউজ দিলে সেটা তথ্য পাত্র যাচাই না করে আপনারা প্লিজ এইভাবে, বিশেষ করে জুলাই যোদ্ধাদের যারা আছে তাদের ক্ষেত্রে একটু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একটু তথ্যপাত্র যাচাই করে তারপর আপনারা নিউজটা করবেন। কারণ আপনাদের উপর আমরা ভরসা করি, আমরা বিশ্বাস করি যে আপনারা হচ্ছেন জাতির বিবেক। সাংবাদিকতা যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভি নিউজ, আপনারা হচ্ছেন জাতির বিবেক। আপনারা যদি আসলে জ্ঞানহীনের পরিচয় দেন আমাদের আর বলার মতো কোনো কিছু থাকে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। আসলে এই যে নাহিদ ইসলাম তো এখন আপনাদের মাঝে এসেছে, আসলে বিষয়টা যদি আসলে বলতেন। আসলে দেখুন, জুলাইয়ের পর তো সবাই সব দল মোটামুটি দাবি দেওয়া করেছে যে জুলাই তারা ছিল, তারা হচ্ছে এটা দাবিদার এবং তাদের মানুষজন ছিল। তো এখানে যে ঝামেলাটা হলো সুরভি, তো উনি কিন্তু কোনো দলের ছিল না। তো আজকে যখন ঝামেলা হলো সকাল থেকে আমরা দেখছি হচ্ছে ছাত্র শক্তি এনসিপির মানুষজন তাকে সাপোর্ট করার জন্য ছিল। চাইলে এখানে অন্য দলগুলো শরিক হইতে পারতো, কিন্তু তারা আসলে কেউ তেমন আগ্রহ দেখায়। এখন রাতের প্রায় 12টার মনে বেশি বেজে গেছে, তো নাহিদ ভাই এত রাতে আসছে, জাহেদ ভাই আসছে ছাত্র শক্তির। তো আমরা এখানে ধরে নিতে পারি আসলে ভালো তো লাগতেছেই। তো জুলাইকে যদি কেউ অন করে থাকে সেটা এনসিপি করে এবং নাহিদ ভাই এবং ছাত্র শক্তি করে, বাকিরা আসলে আমি জানি না কতটুকু জুলাই অন করে। তারা যদি অন করতো তবে তারা অবশ্যই আজকে থাকতো, কারণ গাজীপুরে বিএনপির অনেক নেতা কর্মী আছে, জামাত ইসলামের আছে, তারা নির্বাচন করবে, নির্বাচনের মাঠে তারা খুবই সরব। কিন্তু তাদের চোখের সামনে থেকে একজনকে ধরে নিয়ে যাওয়া হলো, 10 দিন তাকে কারাভোগ করতে হলো বিচারহীনতার মধ্যে, কিন্তু এটা নিয়ে তার কারো কোনো মাথা ব্যথা নেই। তো এই তো আমার এইটুকু বলার ছিল। ধন্যবাদ। দর্শক, আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। আসলে এই মুহূর্তে নাহিদ ইসলাম রয়েছে আপনাদের পাশে, বিষয়টা যদি একটু বলতেন। আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের সুরভি, আমার সিনিয়র আপু, ওনাকে মিথ্যা মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিয়ে বলার কিছু নেই যে ইন্টারিম গভর্নমেন্ট যা শুরু করছে বর্তমানে, হ্যাঁ, আমাদের রক্তের উপর তারা ক্ষমতায় আসছে। ক্ষমতা আসার পরে তারা এখন সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশন মেনে কাজ করতেছে। সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সব জায়গায়। আমরা কিন্তু ট্রাফিকে ডিউটি করি। ট্রাফিকে আমরা নিজের চোখের সময় দেখেছি পুলিশের টাকা খাই, কিছু বলতে পারতেছি না, কারণ আমরা বাধা, আমাদের হাত বাধা। তো এই